ছুটি তোমার পরিজেঠু এবার ঝুমকির উপর ক্ষিপ্ত হয়ে এই সমস্ত সত্যি ফাঁস করলো মিঠুন। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালে এমনটাই আমরা দেখতে পারবো। মিঠুন যখনই জানতে পারে যে অভিকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে, ঠিক তখন খুবই খুশি হয়ে যায়। আর অপরদিকে একটু পরেই রুদ্রপ্রসাদের কাছে ফোন আসে, কারণ সেখানে একটা মেয়েও উপস্থিত হয়েছে। আর এতে করে রুদ্রপ্রসাদ এক নিমিষে বুঝতে পারে যে এটা আর অন্য কেউ না, এটা হলো ছুটি নিজে। আর ঠিক তখনই কোর্টে থেকে একটু বাইরে বেরিয়ে আসে, ঠিক তখনই মিঠুন সেখানে আসে। আর তখনই মিঠুন শুনতে পায় ওই রুদ্রপ্রসাদ বলছে ওই মেয়েটার নাম ছুটি, বাড়াবাড়ি করলে ওকেও তুমি শেষ করে দেবে, কোনোভাবেই আর ওর জন্য বাঁচতে না পারে। আর এটা শুনে তখন খুবই কষ্ট পায় মিঠুন। সে কোনোভাবেই তার দিদির এত বড় ক্ষতি হতে সে দিতে চায় না। সে যতই চাক না কেন তার পরিদিদি ভাই তাদের পরিবার থেকে দূরে থাকুক, সমস্ত সম্পত্তি তারা নিজেদের নামে নিয়ে নেবে, কিন্তু তবুও চায় না সে একেবারের জন্য এখান থেকে চলে যাক বা সারা জীবনের মতো তাদের কাছ থেকে দূরে সরে যাক। সে এটা কোনোদিনও মেনে নিতে পারবে না। নিজের সমস্ত সত্যিটা না জানার পরেও তো সকলের সামনে সে সবসময় মিঠুনের পাশেই কথা বলেছে, মিঠুনের পক্ষ হয়েই সবটা শুনেছে এবং মিঠুনের হয়ে লড়াই করেছে। তাহলে কেন আজকের সে এই সমস্ত কিছু করতে পারছে না, কেন সে এই সমস্ত কিছু বন্ধ করতে পারছে না, এই সমস্ত ভেবে খুবই খারাপ লাগে। ঠিক তখনই সিদ্ধান্ত নেয় যে এবার যাই হয়ে যাক না কেন সমস্ত সত্যি এবার সে জানিয়ে দেবে। অপরদিকে দেখা যায় অনেক কৌশলেই অভিকে উদ্ধার করতে সক্ষম হয় ছুটি। আর তারপর বলছে আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে উকিল স্যার, তা নয়তো আমরা কোনোভাবেই আর কোর্ট অব্দি পৌঁছতে পারবো না, তাহলে আমার বাবাও নির্দোষ প্রমাণিত হবে না। আর এতে করে তখন নিজের শরীর দুর্বল নিয়েও ছুটে চলে আসে অভি ছুটির পেছনে এবং ছুটি স্কুটি করেই তখন সেখান থেকে কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রুদ্রপ্রসাদের কাছে যখনই এই খবর চলে আসে, ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় আর বলছে এই সমস্তটা খুব বাড়াবাড়ি হয়ে গেল, তোদের একজনেরও জীবনের মায়া নেই তাই না? এই সমস্ত কিছু তোরা এখানেই শেষ করে দিয়েছিস, একটা সামান্য কাজ দিয়েছিস, সেই সামান্য কাজটুকু তোরা করতে পারলি না। অপরদিকে ঝুমকি যখনই জানতে পারে ঠিক তখন ক্ষিপ্ত হয়ে যায়। আর তখনই মিঠুন জিজ্ঞেস করে কি হয়েছে, এরকম কেন করছো? ঠিক তখনই ঝুমকি মিঠুনকে বলেছে কি আর বলবো, ওই ঝুটি নাকি সেখান থেকে পালিয়েছে, এর এত তেজ কোথা থেকে আসে আমি সেটাই বুঝতে পারি না, পুরো কই মাছের প্রাণ নিয়ে জন্মেছে, কোনো কিছুতেই ওকে আমি মাত দিতে পারি না, সবসময় আমার সমস্ত চাল বানচাল করে দেয়। তবে এরপর এবার এমন কিছু করব যেন ও সারা জীবনের মতো চুপ হয়ে যায়, আর কোনোদিনের জন্য সমস্ত সত্যি নাম বলতে পারে, আর মুখটা যেন সারা জীবনের মতো বন্ধ হয়ে যায়। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় ঝুমকির উপর আর বলছে একদম বাজে কথা বলবে না, তুমি এটা ভুলে যাচ্ছ ও আমার দিদি হয়, তাই তুমি আমার সামনে এরকম কথা একদম বলবে না। তখনই ঝুমকি বলছে তাই নাকি, তোমার এখন দিদির প্রতি এতটা মায়া উতলে উঠছে, আমি তো সেটাই বুঝতে পারছি না, তাহলে কেন তুমি আমাকে পরিসাজিয়ে তোমার জিজুর সামনে আনলে সেটা আমাকে একবার বলবে? নিশ্চয়ই তোমাদের স্বার্থের জন্য তাই না? তাহলে নিজের স্বার্থের কথা চিন্তা করলে ছুটির কথা তুমি ভুলে যাও। কিন্তু কোনোভাবেই ঝুমকির এই কথা মেনে নিতে পারে না। ঠিক তখনই কোর্টের ভিতরেই সকলের সামনেই তখন হিরণময়কে বলছে জেঠুমনি তোমার সাথে আমার কিছু কথা আছে। ছুটি হলো আমাদের সে হারিয়ে যাওয়া পরি, ছুটি আমার পরি দিদি ভাই। আর এই সমস্ত শুনে তখন অবাক হয়ে যায় সকলে। ঠিক সেই মুহূর্তে সেখানে দেখা যায় ছুটি আর অভি এসে পৌঁছে গেছে। ঠিক তখন একটা লকেট বের করে আর বলছে এটাই হলো ছুটির অর্থাৎ পরীর লকেট। আর ওই লকেটটা দেখে তখন চিনতে পারে ছুটি আর বলছে এটা তো আমার ছোটবেলা থেকেই আমার সাথে ছিল, আমি যখন আশ্রয় বাড়িতে ছিলাম ঠিক তখনও আমার পাশে ছিল, কিন্তু এটা এখানে কি করছে? আর এতে করে সবটা প্রমাণ হয়ে যায় যে মিঠুন যা যা বলেছিল সেই সমস্তটাই সত্যি। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই ছুটি যে পড়ি এটার জন্য এবার সকলের সামনেই জানিয়ে দেয় মিঠুন হিরণময়কে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।